নিত্যপণ্য কিনতে হাঁপিয়ে ওঠা মানুষের জন্য দেখা দিয়েছে এক নতুন সংকট। জীবন রক্ষাকারী অর্ধশতাধিক ওষুধের দাম আবারও বেড়েছে। এই দামের বৃদ্ধির ফলে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মাঝে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। দিন শেষে টান পড়ছে রোগীর পকেটে, বাড়ছে চিকিৎসার খরচ। বাংলাদেশে চিকিৎসা ব্যয়ের প্রায় ৬৫% এখন চলে যাচ্ছে ওষুধের পেছনে। অথচ দেশের ওষুধ শিল্পের দাম বাড়ানোর অদ্ভুত খেলা চলছেই। কতগুলো ফার্মা কোম্পানি নিয়মের তোয়াক্কা না করে তাদের উৎপাদিত ওষুধের দাম ইচ্ছে মতো বাড়িয়ে দিচ্ছে। শুধু বাড়ায়নি, কিছু ওষুধের দাম ১১০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সরকারের পক্ষ থেকে ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নিয়ন্ত্রণ করা হলেও উৎপাদক প্রতিষ্ঠানগুলো আইন অনুসরণ না করেই বাজারে অন্যান্য অনেক ওষুধের দাম অসঙ্গতিপূর্ণভাবে বাড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের একাধিক কর্মকর্তারা জানায়, বড় বড় উৎপাদক প্রতিষ্ঠান শুরু থেকেই সরকারকে চাপে রাখে বলে নতুন দরের যুক্তিসহ অনুমোদন দিতে বাধ্য হয় ওষুধ প্রশাসন। একটি জাতীয় দৈনিক পত্রিকা বলছে, গত এক সপ্তাহে রাজধানী জুড়ে অন্তত ৫০টি ওষুধের দাম বেড়েছে। এসব ওষুধের মধ্যে ৮টির দাম বেড়েছে ৫০%-এর বেশি। ৩০ থেকে ৫০% ১১টি, ১০ থেকে ৩০% ২২টি ও ৯টি ওষুধের দাম বেড়েছে ১০ থেকে ১১০%। শিশুর সর্দি কাশির সিরাপ থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক, ভিটামিন, ব্যথার ওষুধ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ওষুধ পর্যন্ত সবগুলোরই দাম বেড়েছে। কিছু ওষুধের দাম তো একদম আকাশ ছোঁয়া। ডায়াবেটিস রোগীদের ব্যবহৃত একটি ওষুধের দাম ১২০ টাকা থেকে বেড়ে এখন ৪২০ টাকা। ১০০ টাকার ওষুধ বেড়ে ৬০০ এবং ২২০ টাকার ওষুধ বেড়ে ৭২০ টাকা হয়েছে। ওষুধ এক হলেও কোম্পানি ভেদে দামের পার্থক্যও দেখা যায় বাজারে। গত ৩০ বছরে সরকারি নিয়ন্ত্রণের তালিকা কখনো আপডেট করা হয়নি। অথচ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে বর্তমানে প্রয়োজনীয় হাজারেরও বেশি ওষুধ বাজারে আসছে। তারপরও সরকার সেগুলো নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। ফলস্বরূপ ওষুধের দাম ৩ মাসের মধ্যেই ১১০% পর্যন্ত বেড়ে গেছে। একটি ফার্মা কোম্পানি জানিয়েছেন, কাঁচামাল আমদানিতে দেশের ভিন্নতা ও ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া ভিন্নতার কারণে এক কোম্পানির সাথে আরেক কোম্পানির দামের পার্থক্য হয়। হাতের নাগালে কম দামে মানসম্মত ওষুধের প্রাপ্যতা নিশ্চিতে গত ১৩ জানুয়ারি সচিবালয়ে ওষুধ শিল্প সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে ওষুধের দাম নিয়ন্ত্রণে সরকারের ভাবনার সঙ্গে অন্য মেরুতে অবস্থান নিতে দেখা যায় কোম্পানিগুলোকে। ওষুধের দাম বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য একটি বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। যাদের আগে থেকেই আর্থিক সংকট ছিল এবং এখন বাড়তি খরচ সামলাতে তারা খাদ্যপণ্যের উপর কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন। এর ফলে শুধু ওষুধের দাম বৃদ্ধি নয়, সামগ্রিক পুষ্টি এবং স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এতে নারী এবং শিশুদের স্বাস্থ্য বেশি ঝুঁকিতে রয়েছে। লুনা আফরোজ নিপা, নিউজ 24।